আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি N5 এর ছাত্রদের জন্য একটি বিশেষ ক্লাস। অনেকেরই এই পার্টিকেল নিয়ে সমস্যা। তো আগামীকাল অনেকে নাট পরীক্ষা দিবেন বা যারা N5 এ পড়ছেন তারা অনেকেই পার্টিকেল নিয়ে খুব সমস্যার ভিতরে আছেন। তো এই পার্টিকেল নিয়ে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটা দেখলে আশা করি আপনার পার্টিকেল নিয়ে আর কোনো সমস্যা হবে না। মূলত যে শীটটা তৈরি করা হয়েছে এই শীটটা যারা অন্তত 20 লেসন পর্যন্ত কমপ্লিট করছেন তাদের জন্য। এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। এখানে যেরকম ভাবে আলোচনা করছে তারা যারা 20 লেসন পর্যন্ত পড়েছেন বা অন্তত 15 লেসন পর্যন্ত বা 16 লেসন পর্যন্ত পড়া হয়েছে তারা এই শীটটা দেখলে তাদের জন্য খুব উপকার হবে। কারণ তারা এতগুলো পার্টিকেল একসাথে মনে রাখা তাদের খুব কষ্টসাধ্য। কারণ তারা গ্রামার করার সময় তারা বড় এই ব্যাখ্যা বা উদাহরণ দিয়ে শিখেছে। তো এখানে ছোট কিছু উদাহরণ বা তাদের মনে রাখার জন্য অন্তত এই ভিডিওটা দেখার পরে আমি আশা করব 5 মিনিটের ভিতর আপনারা এই 11টা যে পার্টিকেল আছে পার্টিকেলের নিয়ম এগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেরি না করে চলুন দেখি। আমাদের এখানে প্রথম যে পার্টিকেলটা আছে সেটা হলো ওয়া পার্টিকেল। ওয়া পার্টিকেলটা খুব সহজ একটা পার্টিকেল। এই নিয়মটা ওয়া পার্টিকেলটা মূলত সাবজেক্ট পার্টিকেল বলা হয়। প্রত্যেক সাবজেক্টের পরে ওয়া বসে বিষয় বোঝাতে ব্যবহার হয়। উদাহরণে ওয়াতাশি ওয়া গাকুসেইদেস, আমি একজন ছাত্র। ওয়াতাশি এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট পার্টিকেল ওয়া। কুরে ওয়া হুনদেস, এটা একটি বই। মূলত সাবজেক্টের পরে সবসময় ওয়া বসে, ওয়াকে বলাই হয় সাবজেক্ট পার্টিকেল। তারপরে গা পার্টিকেল, এই গা পার্টিকেলটা তখনই ব্যবহার হয় যখন কোনো কিছু জোর দিয়ে বলা হয়, নতুন তথ্য বা জোর দিয়ে কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। এই গায়ের আরেকটা নিয়ম আছে, আরিমাস এবং ইমাসের আগে গা পার্টিকেল বসে। উদাহরণে দেখি, নেকু গা ইমাস, একটা বিড়াল আছে। দাঁড়ে গা কিমাস তাকা, কে এসেছিল। মূলত কোনো কিছু জোর দিয়ে বলার ক্ষেত্রে গা পার্টিকেল বসে। তারপরে ও পার্টিকেল, ও পার্টিকেলটি ক্রিয়ার বস্তু বোঝাতে ব্যবহৃত হয়, যে জিনিসে কাজটি করা হচ্ছে তা বোঝায়। উদাহরণে দেখি, পান ও তাবে মাস, রুটি খাই। হুন ও ইয়মি মাস, বই পড়ি। মূলত ক্রিয়ার বস্তু বোঝাতে ব্যবহৃত হয় ও পার্টিকেল। পরে নি পার্টিকেল, নি পার্টিকেলের অনেকগুলা উদাহরণ আছে, যেমন গন্তব্য, সময়, উদ্দেশ্য, এই সমস্ত জিনিস বোঝাতে নি পার্টিকেল ব্যবহৃত হয়। কোথায় যাচ্ছি, কবে বা উদ্দেশ্য বোঝায়। উদাহরণে দেখি, গাক্কো নি ইকিমাস, স্কুলে যাচ্ছি। শিচিজি নি উকিমাস, 7টায় উঠি। তারপরে এ পার্টিকেল, এই শুধু দিক বোঝাতে ব্যবহৃত হয়, কোন দিকে যাচ্ছি তা বোঝাতে ব্যবহার হয়। যেমন উদাহরণে, নিহন এ ইকিমাস, জাপানে যাচ্ছি। ও এন এ ইকিমাস, পার্কে যাচ্ছি। গাক্কো এ ইকিমাস, স্কুলে যাচ্ছি। দাক্কা এ ইকিমাস, ঢাকা যাচ্ছি। এরকম বোঝাতে এ পার্টিকেল ব্যবহৃত হয়। তারপর দে পার্টিকেল, দে পার্টিকেলটি স্থান, উপায় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন কোথায় কাজটি হচ্ছে বা কিভাবে করা হচ্ছে এটা বোঝাতে দে পার্টিকেল ব্যবহার হয়। উদাহরণে, ইয়ে দে পেন কিওশিমাস, বাসায় পড়াশোনা করি। বাসুদে ইকিমাস, বাসে যাই। তো দে পার্টিকেলটি মূলত কিভাবে করা হচ্ছে বা কি করা হচ্ছে সেই জিনিসটাই বোঝায়। যেমন বাস দিয়ে যাওয়া, ট্রেন দিয়ে আসা। আশা করি আপনারা সকলে এই পার্টিকেলগুলো সম্পূর্ণ শেষ করেছেন। এই মূলত এই শীটটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে এক লাইনে আপনাদের রুলসটা মনে করতে পারেন। আপনাদের পার্টিকেলগুলো রিভিশনের জন্য এই শীটটা তৈরি করা হয়েছে। এরপর আসি টু পার্টিকেল। টু পার্টিকেল মানে হচ্ছে এবং বা সাথে বোঝাতে ব্যবহার হয়, কারো সাথে বা দুটি জিনিসের সংযোগ বোঝায়। উদাহরণে, তোমোদাচি তু হানাশিমা, বন্ধুর সাথে কথা বলি। পান্তো মিরোকো ও তাবেমাস, পাউরুটি ও দুধ খাই। তো এখন অনেকে বলবেন যে এই শীটটা আমরা কোথায় পাবো বা এই পিডিএফটা কোথায় পাবো। তো এই পিডিএফটা পাবেন আপনারা আমার পেজটাকে ফলো করে আমাকে ইনবক্স করেন, আপনাদেরকে দিয়ে দিব আমি। আর তা না হলে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। এরপর 8 নাম্বার রুলস, মো পার্টিকেল। মো পার্টিকেল অথবা ও এই অর্থে ব্যবহার হয়, অথবা বা ও এই অর্থে ব্যবহার হয়। আগের বিষয়টির সাথে মিল রেখে আরেকটি বিষয় বোঝাতে ব্যবহার হয়। যেমন ওয়াতাশিমো গাকুসেইদেস, আমিও ছাত্র। কুরেমো উইশিদেস, এটাও সুস্বাদু। পরে কারা, কারা মানে থেকে, মাদে মানে পর্যন্ত। এই দুটো পার্টিকেল একসাথে আসে, সেটা একটা রুলসের ভিতর। তো কারা মানে থেকে, মাদে মানে পর্যন্ত। কারা কোনো কিছু শুরু বা উৎস বোঝাতে ব্যবহার হয়। যেমন কেউজি কারা হাজিমারিমাস, কেউজি কারা হাজিমারিমা, 9টা থেকে শুরু হবে। ও কিও কারা ইমাস্তা, টোকিও থেকে এসেছি। আর মাদে, মাদে মানে পর্যন্ত, কোনো কিছু শেষ সীমানা বোঝাতে। যেমন গাক্কো ওয়া সানজি মাদে দেস, স্কুল 3টা পর্যন্ত। পরে কুকু কারা একি মাদে
আরোকিমাস। কোকুকারা একিমাদে আরোকিমাস। এখান থেকে স্টেশন পর্যন্ত হাঁটি। তারপর নো পার্টিকেল। নো পার্টিকেল মালিকানা বা বর্ণনা করতে ব্যবহার হয়। যেমন এই জিনিসটা আমার, ওই জিনিসটা আপনার, মানে র এবং এর উচ্চারণ করে নো পার্টিকেল। একটি জিনিসের আরেকটি জিনিসের সাথে সম্পর্ক বোঝাতে ব্যবহার হয়। ওয়াতাশি নো নামাই ওয়া সাকুরা দেস। আমার নাম সাকুরা। নিহঙ্গো নো হোন্দেস। এটা জাপানির ভাষার বই। আজকে এইগুলোই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের এই পিডিএফটি লাগবে পেজটাকে ফলো করে ইনবক্স করুন, সবাই পাবে, সবাইকে দিয়ে দেওয়া হবে।